এই তো কনভারসেশন এখন পিছলে যাচ্ছে, পিছলে গিয়ে ধপাস করে আমার বিয়ের উপরে গিয়ে পড়বে, রাইট? ওই তোর রুবাই চাচা ফোন করেছিল, কালকে যেতে বলেছে। বাবা তুমিও কাজ করো, তুমিও রুবাই চাচাকে ফোন দিয়ে বলো আমি যাবো না, কেস সলভ। এটা কেমন কথা? দেখলে তোকে কি আমরা জোর করে বিয়ে পড়িয়ে দেবো? হ্যাঁ, তুই যাবি, যে একটু দেখা করবি, চলে আসবি, ব্যাস। সেই তো মানে গেলে কি আর বিয়ে হয়ে যায় নাকি? আচ্ছা আপনি ওনাদেরকে কত বছর ধরে ছিলেন? সর্বোচ্চ 1 বছর। আমি ছোটবেলা থেকে ওনাদেরকে দেখছি, আমি শিওর আমি যদি বাড়িতে যাই আমাকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দেবে। মেয়েটা আমার কাজিন, আমি ছোটবেলা থেকে বোনের চোখে দেখেছি। খালি উল্টো পাল্টা কথা, চুপ করতো। দেখ মেয়েটা হেঁচকে তুলে দিয়েছে, পানি খাও, পানি খাও। আই এম সরি, যদিও হেঁচকে ওঠা মানে হচ্ছে গিয়ে আপনার কথা কেউ মনে করবে। তাহলে তো আমার এখন হিচকি উঠার কথা না, তাই না আঙ্কেল? তুমি একবার ফোন দিয়ে দেখো তো রুবাত আঙ্কেলের মেয়েকে, মানে ওরও হিচকি উঠছে কিনা। ফোন দেবো। বাবা At the bottom of the sea. So that's all for today. আগামীকালকে বাকি টপিকটুকু তোমরা পড়ে আসবে, তারপর এটা নিয়ে আলোচনা হবে। তুমি কি আমাকে ফলো করছো? বিশ্বাস করেন আমি জানতাম না আপনি ইউনিভার্সিটিতে পড়ান। আমি নিজেও এখানকার এক্স স্টুডেন্ট, কাজে আসছিলাম, এখন দেখি আপনি। আমার এই কপালের দাগের কথা আন্টি বিদেশে পাচার করেছেন, আর আমি কোন ইউনিভার্সিটিতে পড়াই সেটা আন্টি পাচার করেননি। আই এম নট বাইং দিস। বাট হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। ইয়েস। তারপর কি পড়াচ্ছিলেন, কি বই এটা? রূপকথায় বিশ্বাস করো? না, তুমি রূপকথায় বিশ্বাস করো না, এদিকে আঁকাআঁকি করো। ইন্টারেস্টিং। আমি বলেছি রূপকথায় বিশ্বাস করি, পছন্দ না কিন্তু বলি। যদিও 5 বছর আগে মিথোলজি আমার ফেভারিট সাবজেক্ট ছিল, এবার ছিল। ওর সঙ্গে চলতে চলতে আমারও হয়ে গেল সঙ্গ দোষে লোহাভাসে। ইভা আমাকে এক গাদা মিথোলজি বই পড়তে দিল। আমার পৃষ্ঠা উল্টাতে না হাই চলে আসতো। ওকে, তুমি এই বইটা ট্রাই করতে পারো। এর ভেতরে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে, লিলিথ, এন্ড আই এম শিওর এটা পড়লে তোমার হাই আসবে না। লিলিথ? তুমি জানো এর সম্পর্কে কিছু? কেন জানবো না? লিলিথ মাদার অফ ডিমন্স। তুমি আঁকাআঁকি করো কিভাবে? এটা আবার কেমন প্রশ্ন? আমি জানতাম যারা আঁকাআঁকি করে তাদের মনটা অনেক রঙিন হয় এবং আসমানে অনেক বড় হয়, এবং সেই আসমানে অনেক রং থাকে এবং কোনো সীমা নেই। এদিকে তোমার মনের আসমান তো অনেক ছোট। ও, আপনি কি ইনডাইরেক্টলি আমার আসমান ছোট বলছেন? এখনো বলছি না, তবে একটু সন্দেহ হচ্ছে। লিলিথকে মাদার অফ ডিমন্স বলাতে আপনি মন খারাপ করেছেন, কিন্তু এটা কিন্তু আমার কথা না, এটা মিথোলজির কথা। না মাহমুদ, আমি এই জন্য মন খারাপ করিনি। ইভেন লিলিথও কখনো নিজেকে সুপিরিয়র বলেনি। ও বলেছে হাফ অফ মি ইজ বিউটিফুল বাট ইউ আর নেভার শিওর হুইচ। কি আমাকে খুঁজছিলেন নাকি? অফকোর্স নট। আমি বুঝি আবার পার্সটা নিয়েছি কিনা তাই দেখবো। ওকে ওকে, বিশ্বাস করলাম। তোমার বিশ্বাস করাতে না করাতে আজ আমার অনেক যায়। আসলে রাত জেগে কালকে ছবি আঁকছিলাম, তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হলো। তো আজকে কি প্ল্যান? আজকে রিক্সা করে ঢাকা শহর ঘুরে বেড়াবো, দেখি 5 বছর আগে আমার শহরটাকে যেভাবে ফেলে গেছি এখনো ও তেমন আছে কিনা। শহরকে কে ফেলে যায় মাহমুদ? মানুষ যেখানেই যায় সেখানে সাথে করে তার শহর ফেলে যায়। ধরো তুমি এখন নিউ জার্সির কোনো একটা জায়গায় বসে আছো, আর সেখানে বসে বসে তুমি মেঘ দলের এসো আমার শহরে গানটা শুনছো, অথবা তুমি আমস্টারডামের কোথাও বসে হুমায়ুন আহমেদের এইসব দিন রাত্রি। এর মানে কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো তোমার শহর তোমার কাছেই আছে, তাই? আপনি আসলে ভুল প্রফেশনে আছেন, আপনি কবিতা লেখা দরকার। তুমিও না ভুল প্রফেশনে আছো জানো। তোমার আঁকাআঁকি ছেড়ে অন্য কিছু করা দরকার ছিল। আঁকাআঁকি থেকে অবসর নেওয়া তোমার খুবই জরুরি। আন্ডারস্টিমেট করছে। করছি। আমি একদিন এমন ছবি আঁকবো আপনাকে কিন্তু চমকে দেবো, আই প্রমিস। আই প্রমিস, আমি সেদিনের জন্য ওয়েট করছি। তো কাল সারা রাত কি এঁকেছো? মিথোলজির একটা চরিত্র আঁকছিলাম যে আত্মসম্মান বোধের জন্য ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং ঈশ্বর তাকে নির্বাসন দিয়েছে। লিলিথ, দ্য মাদার অফ ডিমন্স। নো, ওই হাফটা না, অন্য হাফটা আছে যেটা আমার চোখে অনেক সুন্দর। গতদিনের কনভারসেশনটাকে তুমি খুব সিরিয়াসলি নিয়েছিলে, রাইট? না, আমি আপনাকে সিরিয়াসলি নিয়েছি, কারণ আপনি বলেছেন আমার আসমান ছোট।